নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চিলি সোয়াবিন। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সোয়াবিন। সোয়াবিনটাকে আমি একটু ফুটিয়ে নেব 2 মিনিট ধরে। দেখুন বন্ধুরা, সোয়াবিন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই জলটাকে ফেলে দিয়ে সোয়াবিনটাকে ভালোভাবে ধুয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি জলটা ফেলে দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে সোয়াবিনটাকে ভালোভাবে ধুয়ে জল চিপে আমি পাত্রের মধ্যে রেখে দিলাম। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে সোয়াবিনটাকে ভালো করে মেখে নেব। ভালোভাবে সোয়াবিনটাকে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সোয়াবিনটাকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিমটা সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে সোয়াবিনটাকে আবারও মিক্স করে নেব। ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে এইভাবে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব, যাতে সোয়াবিনের সাথে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মেশে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি সোয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। অর্ধেক সোয়াবিন তেলের মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেছে। এখন সোয়াবিনগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। একটা পাত্রে সোয়াবিনগুলোকে আমি তুলে নিলাম। এইভাবে বাকি সোয়াবিনগুলোকেও আমি তেলে হালকা ফ্রাই করে নেব। বাকি সোয়াবিনগুলোকেও এইভাবে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করা হয়ে গেছে। সোয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম আদা কুচি। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজগুলোকে অর্ধেক করে টুকরো করে আমি
খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি চৌকো চৌকো স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামকে হালকা ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। মশলাটা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রত্যেকটা উপকরণ দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা ফ্রাই করলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দেব গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। টমেটো সস আর গ্রিন চিলি সস দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সোয়াবিনগুলোকে। সোয়াবিনগুলো একে একে পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর রং এসছে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি ও জল, যাতে পেঁয়াজ ক্যাপসিকাম সোয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ ক্যাপসিকাম সোয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব সোয়াবিন পেঁয়াজ ক্যাপসিকাম কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা পেঁয়াজ ক্যাপসিকাম সোয়াবিন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজকের এই চিলি সোয়াবিন পরিবেশনের জন্য একদম রেডি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে।